গতকালকে রাত্রিবেলা সন্তুলির মায়ের বিয়ে হওয়ার কথা ছিল, মনে হয় হয়নি। বলি তো দাওয়াত দিতই। যাই আজকে এবে না, ভালোই এবে না। ওরা দূরে খাজাবে না, খাসির গোস্ত দিয়ে গেলি তো খাসির গোস্ত দিবে না। বন্ধু মানুষ না খেয়েও তো পারবি না। তাহলে আর আজকে দিন করে কিছু খাবো না, বউটারে ফোন করে খাওয়ানে। ওরা বদমা যেন না আরাম দেয়। দিন করে না খেয়ে থাকলে কয়েকটা দূরে খেতে পারবো না খাসির গোস্ত। ভাই আমি করতে পারি ব্যাপারটা ভাবলো মনের মধ্যে আনন্দ থাকে। আকাব্বার ভাই কিরাম আছো? এই শালার পাগল, তুই কনে গেছিলি কালকে? খালা বাড়ি গেলাম। ইয়ত্তি গেলি তোর খালা গেলে দাওয়াত দিতি? তুই তোর বাইর মায়ের বিয়ে দাওয়ার জন্য দাওয়াত দিতে গেলি? থাকতে গেছিলাম। এই শালার পাগল, তোর বাইর মায়ের বিয়ে তুই থাকতে গেলি হয়? তা তোর বাইর মায়ের বিয়ে তাহলে সে গোশ মোষ ফিরেতে মিরেতে হয় না, সে গোশ মোষ খাতি মাতি হয় না? তুই থাকতে গেলে হবি? পাগলটা নিয়ে আমি বড় জ্বালায় পড়েছি। না, ওই সবদুল ভাই আমারে ফাটায় দিছিল। কইছে কি, ওই বিয়েতে তুই থাকলি কুটুমদের গায়ে গোস্ত জল ফেলবি নি, তারপরে দই ফেলবি নি। আমারে কইছে তুই আজকে রাতটা ওই খালা বাড়িতে থাকবে, বিয়ে টিয়ে হয়ে গেলি কালকে বাড়ি আসিস কেন? তাই আজকে আসলাম। তুই ঠিকই বলিছে, তুই আবার ওই কার গার পর ফেলবে না, ঠিকই করিছে। কি করলি তুই? সন্তুলের মায়ের বিয়ে হয়ে গেছে নাকি? হয়, সবদুল ভাইয়ের মায়েরই বিয়ে হয়ে গেছে। আমি থাকলে মনে হয় বিয়ে হইতো না, এই জন্য আমার খালা বাড়ি খেদাই দিছিল। আজকে ওরে না ঠাপাই আমার দম নেই। আজকে ওরে ঠাপাবো, তারপরে বাড়িতে ভাত খাবো। ওরে না ঠাপাই আমার কোনো দমই নেই। আল্লাহ আমারে দাওয়াত দিনি, আমি গোশ দিয়ে ভাত খাবো বলে বাড়িতে ভাত খাইলে শালা শালা আমারই দাওয়াত দিনি। ওরে না ঠাপাই আমার দম নেই। ওর একদিন আর আমার যে কয়েকদিন লাগে। এই যে দুটো মুতো কনে গেল রে, এখন দাঁত দিয়ে ধুইছি, ঠাপাই দেবো। আমার সাথে কি আর কি শালা ধরে চিল্লাটুকু ভরি। আজকে যাওয়াই হোক, ওর না ঠাপিয়ে আমার কোনো দম নেই। আজকে ওর ঠাপাবো, তারপরে দম নেব। আল্লাহ এই পাঁচ হোল্ড করা নেই কিন্তু আর আর মনে করতে আটিস না এক পাবো। দাঁড়া, এই তোর কি হলো? তোরে কিছুই কামড়াইলো? এই গতকাল রাত্রি বলে তোর মায়ের বিয়ে দিলি, তা কি রান্ধিলি? কালকে রাত্রে আমার মায়ের বিয়ে হয়েছে, কথা সত্যি, কিন্তু গোশ রান্ধিছিলাম। বিশ্বাস কর, গোশ রান্ধলে তোরে কথাম না, তুই আমার আর কাছের লোক না। এই শালা আমি তুক হারামজাদা কোথাকার, কালকে ওই বুড়োর তো ছোকরা পর্যন্ত কষে, কালকে তো তুই 7-8 কেজি গোশ কিনেছিস খাসির, ওই হাতে যাই আমি শুনে আইছি। কি মনে হচ্ছে তোর আমারে? শালা মৃত্যু কোথাকার, তোর একে ঠাপে শালা মাথা শলা বোনা ভাঙ্গা লাই দেবো। শালা শালা তুই খাতি কইস না আমারে। এ একবার তুই তোরে কলি তুই ঘুম কামাই করতিস কি না করতিস, তোর ভালোর জন্য আমি তোরে কইনি। দেখ তুই ফিরে নিতে দেখে না, ওইটা তো সারপ্রাইজ। এই বিয়াদ্দ কোথাকার, তুই আগের থেকে কবি না আমারে যে তুই আমার একটা সারপ্রাইজ দিবি, ফিরে নিতে তুই আমারে কবি, আমি তাহলে তোর একটা সারপ্রাইজ দিতাম। শালার ফাজিল কোথাকার। ও একবার আমি জানতাম তুই আমার কথা শুনবি। তুই আমার আর কাছের লোক না, তুই আমার কাছের বন্ধু না, জানতাম। তাহলে যা গোছাই গাছাই আইকে ফিরে নিতে যেতে, আর তুই বলে আমার কি সারপ্রাইজ দিবি, নিয়ে আসিস সেটাও সাথে করে। আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ, তুই তাহলে যাচ্ছি লাগ, আমিও তাহলে গুছাই আছি। হ্যাঁ শালা আমারে দাওয়াত না দিয়া শালা দিদি তো বলে দেখছিলাম না।
শালা মানুষ ঠাপাতে ঠাপাতে আমার এত অস্ত্র জমা হয়েছে শালা